আপনারা বছরের যে কোনো সময় আসলে এই আশ্রমে দর্শন পাবেন দেবী দুর্গার, আর তার সাথে এই অসাধারণ পরিবেশ। আমার আশেপাশের এই পরিবেশটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি একদম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমার চারিপাশে ভর্তি সব গাছ, গাঁদা ফুলের বাগান, পাট শাকের বাগান, আর আমার সামনে পুরো আছে একটি জবা গাছের বাগান, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন এই পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সময় সুযোগ করে কোনো একদিন বেরিয়ে পড়ুন কোনো এক অচেনা অজানা গ্রামের দিকে, আর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান এই মাটির রাস্তা আর সবুজে ঘেরা ফুল, ফল এবং সবজির বাগানের মধ্যে দিয়ে। এ এক অন্য রকমের আনন্দ। আপনাদের সবাইকে আজকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রণজিৎ, আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো একদম গ্রাম্য পরিবেশের একটি আশ্রম। এটা কোনো পপুলার আশ্রম নয় বা বিশাল বড় কোনো আশ্রমও নয়, তবে এই আশ্রমের বৈশিষ্ট্য হলো আপনারা বছরের যে কোনো সময় আসলে এই আশ্রমে দর্শন পাবেন দেবী দুর্গার, আর তার সাথে এই অসাধারণ পরিবেশ। তো এই সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই আশ্রম কখন খোলা থাকে এবং আশ্রমের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন। আমি এখন এসে পৌঁছে গেছি একদম এই আশ্রমের সামনে। তাহলে চলুন একবার দেখে নিই এখানে আপনারা কিভাবে আসবেন। এই আশ্রমে আসতে হলে আপনাদেরকে পৌঁছতে হবে নদিয়া জেলার পায়রাডাঙ্গাতে। এই পায়রাডাঙ্গা হলো শিয়ালদা মেন লাইনের রানাঘাটের আগের স্টেশন। শিয়ালদা থেকে রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর এই ট্রেনগুলোর যে কোনো একটা ধরে চলে আসতে হবে পায়রাডাঙ্গা। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই নামাবে। তারপর এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে এসে বাঁ দিকে একটু এগোলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। টোটোকে বলতে হবে বিশ্বকাশী শঙ্করী সেবাশ্রম অথবা 3 সাকর মোড়। ওই যে ওই জায়গাটাতে আমাকে টোটো নামালো, ওইটাই হচ্ছে 3 সাকর মোড়। ভাড়া নিল 20 টাকা, আর সময় লাগলো মোটামুটি মিনিট 15 মতো। এইখানে একটা গ্রহরাজের মন্দির আছে। এইবার এই মন্দিরটা পার করে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমাদের এই রেল লাইনটাকে পার হতে হবে। ওইদিকে হচ্ছে চাকদা, আর এইদিকে হলো পায়রাডাঙ্গা স্টেশন। এই রেল লাইনটা পার হওয়ার সময় একটু দেখে পার হবেন। একটা ট্রেন আসছে, ট্রেনটা চলে যাওয়ার পর আমি পার হব। চলুন এইবার লাইনের ওপারে যাওয়া যাক।
এই সোজা রাস্তাটা চলে গিয়েছে আশ্রমের দিকে, তবে আমি বাঁ দিকে যাচ্ছি জায়গাটা একটু ঘুরে দেখব বলে। এই রকম গ্রাম্য পরিবেশের মধ্যে এইভাবে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। এই রাস্তাটা আশ্রমে যাচ্ছে, চলুন এবার আশ্রমের দিকে এগোনো যাক। এই হলো সেই জবা ফুলের বাগানটা, যেটা এই ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছিলাম। এই জবার বাগানটা পার হয়ে একটুখানি এগোলেই, 1 মিনিটের পথও নয়, একটুখানি এগোলেই আপনারা সামনে দেখতে পাবেন একটি কালভার্ট আছে। এই যে এই কালভার্টটা, এই কালভার্টটা পার হলেই আশ্রম। চলুন এবার আশ্রমের মধ্যে প্রবেশ করা যাক। আশ্রমটা পুরো ভালো করে ঘুরে দেখি, সাথে মন্দিরের দর্শন করি, আর আশ্রম সম্পর্কে যতটুকু যা কিছু জানা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, আর তার মাঝেই বেশ অনেকটা এলাকা নিয়ে অবস্থিত এই সুন্দর আশ্রমটি। মাঝখানে রয়েছে মূল মন্দির এবং নাট মন্দির, আর তার দুপাশে রয়েছে সেবায়িতদের থাকার ঘর। এছাড়াও রয়েছে গোশালা, রন্ধনঘর, আরও অনেক কিছু। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি আশ্রম হলো এই আশ্রমটি। এই হলো আশ্রমের দুটি মূল মন্দির, যেখানে একটি হলো দেবী দুর্গার মন্দির এবং অন্যটি হলো শ্রী হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দির। চলুন আগে দেবী দুর্গার দর্শনটা করে নিই, তারপর আশ্রমের কিছু ডিটেলস জেনে নিয়ে অন্য আরও একটি মন্দির দর্শন করাচ্ছি। মূল গর্ভগৃহে সপরিবারে বিরাজ করছেন দেবী দুর্গা। নিত্য পুজোর পাশাপাশি দুর্গাপুজো, কার্তিক মাসের সংক্রান্তি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোলযাত্রা, এই সমস্ত বিশেষ দিনে বিশেষ উৎসব পালন করা হয় এই আশ্রমে। দুর্গাপুজোতে এবং কার্তিক সংক্রান্তিতে বহু ভক্তের সমাগম ঘটে এই আশ্রমে। 18ই নভেম্বর 2015 সালে স্থানীয় বাসিন্দা শঙ্করী ঠাকুর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। এই আশ্রমে বিশেষ উৎসবে ভক্তদের মধ্যে একদম বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই হলো আশ্রমের রন্ধনঘর, যেখানে বিশেষ দিনগুলোতে রান্না করা হয়। নাট মন্দিরের সামনেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এই সুন্দর পরিবেশের মধ্যে এই সুন্দর আশ্রমটিতে একবার আপনারা সপরিবারে অবশ্যই ঘুরে যাবেন। একটা দিন এখানে কাটিয়ে গেলে বেশ ভালোই লাগবে। এই হচ্ছে আশ্রমের আরেকটি মন্দির, যেখানে রয়েছেন শ্রী হরিচাঁদ ঠাকুর।
মন্দির সংলগ্ন এই নাটমন্দিরটিতেই সমস্ত রকমের ধর্মীয় উৎসবগুলো পালন করা হয়। আশ্রমটা দর্শন হয়ে গেল। সেরকম কিছু নয়, নর্মাল একটা বাড়ির মধ্যে দুটো মন্দির, তার সাথে একটা আশ্রম, গেস্ট হাউসও আছে। ওই একবেলা একটি গ্রাম্য পরিবেশের মধ্যে একটু কাটিয়ে যেতে বেশ ভালো লাগবে, সেরকমই। তো শীতকালে বা যে কোনো সময় এসে একটু আশ্রমটা ঘুরে যেতে ভালোই লাগবে, যেহেতু এই গ্রাম্য পরিবেশের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই রকম আরও নানান ভিডিও, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার, একদিনে কোথাও কলকাতার আশেপাশে ঘুরতে যাওয়ার, কিংবা বিভিন্ন ধরনের ট্র্যাভেল ভিডিও যদি দেখতে আপনারা পছন্দ করেন, বা আমাদের এই পশ্চিমবঙ্গের নানান যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো আছে সেই সব ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজ তাহলে আসি।